আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন পাওয়ার পয়েন্ট জব শুরু করব। আজকে একটি ডেমো কোশ্চেন সলভ করব পাওয়ার পয়েন্টের। চলুন দেখা যাক ডেমো কোশ্চেনটাকে কীরকম দেওয়া আছে বা কী দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ডেমো কোশ্চেন। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করতে বলছে। সি ড্রাইভের ভিতরে রেজিস্ট্রেশন নাম্বার, স্লাইড মাস্টার, অ্যাজ পার স্যাম্পল অপশন থেকে স্লাইড মাস্টারে কাজ করতে বলছে। দুইটা পিপিটিএক্স আর MP4 এটাতে দুইটা ফাইলে সেভ করতে বলছে। এটা পরের বিষয়। আগে এখানে কি বলছে, 9 নম্বরে বলছে পারফর্ম দ্য জব গিভেন দ্য স্যাম্পল হিসেবে জবটা করতে বলছে। আচ্ছা, এখানে আমাদের স্প্রেডশিটে দেওয়া আছে, এখানে মানে কীভাবে আমি তৈরি করবো সেটা দেওয়া আছে। আর এখানে দেখেন স্যাম্পল দেওয়া আছে, এরকম বানাতে হবে। ওকে, ঠিক আছে, এটা আমরা বানাবো। আগে আমরা একটা পাওয়ার পয়েন্ট নিই। সি ড্রাইভ হিসেবে আমি ডেস্কটপের উপরেই ফোল্ডার ক্রিয়েট করলাম, করে রেজিস্ট্রেশন নাম্বার যাই হোক 1 2 3 দিলাম, দিয়ে এটার মধ্যেই আমি একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট নিই, নিউ পাওয়ার পয়েন্ট। এর নাম দিব এটা চালু আগে করবো না, নিউ থেকে পাওয়ার পয়েন্ট জব 3। ওকে, পাওয়ার পয়েন্ট অন করি। এখন দেখেন কি করব। এখানে সর্বফার্স্ট স্লাইড লেআউট, প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি হচ্ছে স্লাইড মাস্টার। এটা কি, প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার উইথ স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারের উপর ভিত্তি করে স্লাইড লেআউটটা কী করে হচ্ছে প্রিপেয়ার করতে বলছে। এটা কোনটা, আয় দেখেন স্লাইড লেআউট স্লাইড মাস্টার থেকে আমার এরকম ডিজাইন করে নিতে বলছে। চলেন ওটা আগে করে নিই। তাহলে কি করব, ভিউ মাস্টার স্লাইড যে আগে ওই ডিজাইনটা করতে হবে। এখন কি করব, ইনসার্ট শেপ, এটা কোন শেপ, এটা যেন একটা নিলাম, এখানে একটা আর নিচে একটা লম্বা করে যাবে। ওকে, এটা আমি কন্ট্রোল ডি ইউজ করব, তার আরেকটা হবে। এটা আমি এখানে নেব, দেখবো যে সমান সমান হয়েছে কিনা। হয়েছে, সমান হয়েছে। এখন লাস্টে আরেকটা স্লাইড নেব, মানে কি শেপ নেব, সেটা কোনটার জন্য, আর নিচে যে আরেকটা শেপ আছে এটার জন্য। ওকে, তাহলে আরেকটা শেপ নিই, এখান থেকে নেওয়া শেষ। এখন করব কি, এটাকে আমি সিন টু ব্যাক করব, কারণ এখানে এটা নেওয়ার কারণে হয়েছে কি আপনার হচ্ছে ওই নিচে যে পেজ স্লাইড নাম্বার তারিখ এগুলো নিচে পড়ে গেছে। এটাকে আমি সিন টু ব্যাক করে দিই, ওগুলোকে উপরে নিয়ে আসি। ওই যে চলে আসছে, গেল। তারপর আমার এটা কাজ, এটা একটু না ছোট করে দিই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। গেল, শেষ। স্লাইড মাস্টারের কাজ শেষ, ক্লোজ। প্রথমটা কাজ করেছি, এটা কাজ করেছি। এটা কোনটা, আজ প্রথমে বলা আছে স্লাইড লেআউট প্রিপেয়ার দ্য মাস্টার স্লাইড ইউজ করে আমি স্লাইডের ডিজাইনটা করে নিলাম। তারপর স্লাইড সাইজ হবে কি ওয়াইন্ড স্ক্রিন আর 16:9। ওকে, পাওয়ার পয়েন্ট অন করি, নতুন একটা স্লাইড নিলাম, আজ দেখেন চলে আসছে। এখন এটার সাইজ কত হবে, 16:9 ওয়াইন্ড স্ক্রিন দিয়ে দিছি, ঠিক আছে। স্লাইড ট্রানজ্যাকশন হবে র্যান্ডম। ওকে, তাহলে এটার যে ট্রানজ্যাকশন এটার মধ্যে কি দেব, র্যান্ডম। কই আছে, অ্যাজ এ র্যান্ডম দিছি। এটা কি বলছে, র্যান্ডম, ঠিক আছে। এটা প্রত্যেকটা স্লাইডের জন্যই, খালি এটা বলেনি ফার্স্ট স্লাইড সেকেন্ড স্লাইড। তো আমি এটা কি করব, এটা সব স্লাইডের জন্য দেবো। এবং এখানে দেখেন স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড। তাহলে কি করব, এটা অটোমেটিক হবে, ক্লিক করতে হবে না। এটা ধরেন 2 সেকেন্ড দিয়ে অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম। তাহলে হবে কি, একটা স্লাইডের পরে হচ্ছে 2 সেকেন্ড পর আরেকটা স্লাইড হবে, গেল। তারপর এখানে বলছে দেখেন ফন্ট দিয়ে আছে এরিয়াল। আচ্ছা মেনে নিলাম এরিয়াল হবে। ফন্ট সাইজ 48,
টাইটেল স্লাইড যেগুলো আছে সেগুলো হবে 48, সাব টাইটেল হবে 30, স্লাইড টাইটেল হবে 38, আদার টেক্সট হবে 24, আর অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল। আচ্ছা, স্লাইড নাম্বার শো অল স্লাইড এক্সপেক্টেড ফার্স্ট স্লাইড, প্রথম স্লাইড বাদে প্রত্যেকটা পেজে স্লাইড নাম্বার আসবে, তারিখ বলা নাই। অতএব এখন করব কি, হোম, ইনসার্ট থেকে এখন কি করব, এখানে কি বলছে স্লাইড নাম্বার, তাহলে স্লাইড নাম্বার নিতে হবে। আর এটা হচ্ছে আমার স্লাইড নাম্বার, ইনসার্ট স্লাইড নাম্বার, এটা অন করে দেবো, দিয়ে আই স্লাইড নাম্বারটা ওকে। আর এখানে বলছিল যে শো অল স্লাইড এক্সেপ্ট স্লাইড টাইটেল, মানে ফার্স্ট স্লাইড, প্রথম স্লাইড বাদ দেয়। ওকে, তাহলে করবো কি, আর দেখেন ডু নট শো অন ফার্স্ট স্লাইডটাও ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই টু অল, প্রথম স্লাইড বাদে প্রত্যেকটা স্লাইডেই দেখাবে। আচ্ছা, এটা মানে এই হয়ে গেছে এটার কাজ। তারপর বলছে প্রথম স্লাইডে কি হবে, নাম, রেজিস্ট্রেশন নাম্বার উইথ ফটোগ্রাফি, টাইটেল, আর দেখেন নাম, বিবলিওগ্রাফি হচ্ছে টাইটেল। ওকে, তাহলে এখন কি করব, এটা কীরকম দেখাবে, যে এরকম দেখাবে, যে এরকম। ওকে, তাহলে তাই করি, ফার্স্টে প্রথম স্লাইডটা নিই, এগুলো রাখার দরকার নাই, এগুলো বাদ দিয়ে দিই। শেপ, এটা সাইজ কালো। ওকে, ওয়াইট তো কিছু বলা নাই, একটু বোঝার জন্য একটু ওয়াইটটা একটু বাড়িয়ে দিলাম। এখন এটাকে কি করব, অ্যালাইনমেন্ট করি, সেন্টার, মিডল। ওকে, দুইটা মাঝখানে চলে আসছে, গেল। এখন আমার কাজ ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিলাম, নিয়ে এখানে কি লিখবো, আর এখানে যে দেখেন বিবলিওগ্রাফি, এই বিবলিওগ্রাফিটা আমি এখানে লিখবো। ওকে, BIBLIOGRAPHY, বিবলিওগ্রাফি। আচ্ছা, বিবলিওগ্রাফি লেখা শেষ, বাট এটা তো লেখা শেষ হলেই হবে না, আমাদের একটা কথা ছিল, সেটা হচ্ছে আর দেখেন এখানে দেখেন এটা কি বলেছে, টাইটেল, বিবলিওগ্রাফি হচ্ছে টাইটেল। আচ্ছা, মানে নিছি, এখানে কি আছে 48 টাইটেল স্লাইড, এটা তো আমার প্রথম স্লাইড, এটা আমার প্রথম স্লাইড, এটা সাইজ কত হবে 48। ওকে, 48 দিয়েছি। এটা মিডল হয়েছে। এখন এটার ফন্ট কি দেওয়া ছিল, ফন্ট দেওয়া আছে এরিয়াল, তাহলে আমি কি করব, এটাতে ক্লিক করে এরিয়াল করে দেবো, শেষ, আমার এইটুকু কাজ শেষ। তারপর এখন দেখি তারপরে কি আছে, এবার নাম এবং রেজিস্ট্রেশন নং দেওয়া আছে। ওকে, আচ্ছা, এবং এটাকে আমি সাবটাইটেল ধরতে পারি, 30 সাইজে লিখব। ওকে, এখানে আমি একটা কি করবো, ইনসার্ট টেক্সট বক্স দিয়ে কি লিখতে হবে, নেম, কীরকম ভাবে লিখবো, আর এখানে যেরকম স্যাম্পল দেওয়া আছে এইভাবে লিখবো, নাম, NAME, নেম, তারপর দিব কি NAZ, নাজমুল, SAKIB, সাকিব, SULTAN, সুলতান। আর তার নিচে হবে রেজিস্ট্রেশন নাম্বার, REGISTRATION, রেজিস্ট্রেশন নং। ওখানে কি দেওয়া আছে, রেজিস্ট্রেশন নং কত দেওয়া আছে, 101001। ওকে, 101001। আচ্ছা, মেনে নিলাম, ঠিক আছে। এটার আমি কি বলছিলাম, সাবটাইটেল হিসেবে নিব, তাহলে এটার সাইজ কত হবে, আগে দেখি সাবটাইটেল ভাবে নিয়ে আসা নাকি, সাবটাইটেল 30 দেওয়া আছে, দেখি আমি এখানে 30 সাইজ যদি 30 দিই তাহলে কি হয়, আর এখানে কি হবে, ফন্ট হবে এরিয়াল, হয়ে গেছে, এটাকে সাবটাইটেল হিসেবে নিলাম, গেল। তারপরে দেখেন এখানে একটা ইমেজ আছে, ইমেজ হবে 1.55, আর এটা কই আছে, এই যে নামের উপরে আছে। ওকে,
তো আমার নামটা এটা এটুকুর মধ্যে আসলো, ঠিক আছে। এখন কী করবো, এর উপরে একটা ছবি নিব, জাস্ট হলো ইমেজটা 1.55, এটা আমরা কি করব, পিকচার দিস পিসি ডিভাইস ডেস্কটপ করার পরে করব কি, আমি এই ছবিটা নিলাম, ধরেন এটাকে কি করবো, একটু গ্রুপ করে নিই, ওকে। আর এটাকে করব কি, গোল করে নিই, গোল। তারপর আমার কাজ, এই যে শ্যাডো আছে, শ্যাডোটাকে রিমুভ করে দেওয়া, ইফেক্ট শ্যাডো, নো শ্যাডো, ওকে। এটা কেন করলাম, আজ আমার পিকচার আছে গোল বাট শ্যাডো দেওয়া নেই, তাই করলাম এটা, ঠিক আছে। এখন আমার কাজ এটাকে হোয়াইট এবং হাইট 1.5 করা, 1.55 করলাম, ঠিক আছে। বাট লক রেশিও এটা তো গেল না, এটা আমাকে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা লক রেশিও তুলে দিয়ে এখন আবার এটা 1.55 দিয়ে দিলাম, হয়ে গেছে। আচ্ছা, এখন আমার কাজ দেখেন, এটা আমি নিয়ে আসছি, ঠিক আছে। বাট এখানে আমার প্রশ্নের মধ্যে দেখেন, এখানে কি বলা আছে পিকচার সাইজ 1.55, এটা মেনে নিচ্ছি। বাট এখানে কি হোয়াইট সাইজ দেওয়া আছে, আউটলাইন হোয়াইট, তা তো বলা নেই। তাহলে আমি কি করব, এটা ঠিকই নিব, বাট এটা যে পিকচার বর্ডার, যেটা বর্ডার লাইন বা হোয়াইট, সেটা কিন্তু দিব না, এটা আমি নো আউটলাইন করে দেব, কারণ আমাকে আউটলাইন দিতে বলেনি। গেল, এটা আমার প্রথম স্লাইড শেষ, প্রথম স্লাইডে কাজ শেষ। আমি নতুন আরেকটা স্লাইড নেব, গেল। সেকেন্ড স্লাইডে কী করতে বলছে, প্রিপেয়ার দ্য প্লেস ইনফোগ্রাফি অ্যাজ পার স্যাম্পল এবং ইউজ 3 সেপারেট কালার ফর ইনফোগ্রাফস, ওকে। এটা করতে বলছে এবং 3টা আলাদা আলাদা কালার করতে বলছে, আচ্ছা তাই করতেছি। সর্বফার্স্ট এটা নেওয়ার আগে টাইটেলের মধ্যে এখন কী লিখবো, ইনফোগ্রাফ, INFO GRAPHICS, ইনফোগ্রাফস, ওকে। এটা কি হবে, এরিয়াল, এটা পুরো লেখা হবে এরিয়াল দিছি। তারপর এটা সাইজ কত হবে দেখি, প্রশ্নে কি বলা আছে, এখানে কি বলা ছিল, এটা তো টাইটেল স্লাইড, টাইটেল স্লাইডের মধ্যে একরকম, সাব টাইটেল এটা, আর এটা বলছে স্লাইড টাইটেল, স্লাইড টাইটেল হবে 38, ওকে। তাহলে এটাকে আমার সাইজ কত করতে হবে, 38। এটাকে আমি কি করব, মাঝখানে নিই, মাঝখানে নিলাম, ওকে। কেন নিলাম, এই যে এখানে মাঝখানে আছে। তারপর এরকম আমাকে 3টা হচ্ছে স্যাম্পল তৈরি করতে হবে, ওকে। তাহলে করি, নিচের এটা বাদ দিয়ে দিই, দিয়ে এখন করব কি, শেপ নেব, কি শেপ নেব, বৃত্ত, এটা আমাকে শিপ ধরে ধরতে হবে, তাহলে এটা সমান বৃত্ত হবে, ওকে নিলাম। তারপরে এখন আরেকটা শেপ নিব, এটা নেওয়ার পরে করব কি, এটা একটু গোল করে নিলাম, আলহামদুলিল্লাহ। তারপর করব কি, এটা একটু না ছোট করে নিই, মূলত আমাকে টিউব বানাতে হবে। এখন এই দুটাকে একত্র করতে হবে, কিভাবে, ইউনিয়ন করলাম। তারপর এটা কি, ফিলটা করব কি, নো ফিল, এটা করব কি, কালো, গেল। একটু বাড়িয়ে দিই, সমস্যা কি, দেখতে ভালো হবে, ওকে। এটা একটু ছোট করে নিই। আর এটা আমি কটা করব, 3টা আছে, তাই 3টা করি, কন্ট্রোল ডি একটা, আবার কন্ট্রোল টি, 3টা চলে আসে 3 পাশে, গেল। এখন আমার কাজ আরেকটা, এটা তো করছি ঠিক আছে, কিন্তু এর ভিতরে তো এরকম করতে হবে, 80% আছে, 90% আছে, 30% আছে, এরকম আরেকবার কীভাবে করবো, আবার আগের নিয়মই, শেপ বৃত্ত নেব, শিপ ধরে করলে এটা সমান বৃত্ত হবে, গেল। তারপর এখন করব কি, এই জিনিসটা নেব, নিয়ে এখান থেকে নিয়ে এখন অ্যারো কি ইউজ করব, করে এটা মাঝখানে নিয়ে আসার চেষ্টা করব, এটা আর এটা কন্ট্রোল ধরে আমি টি মারবো,
ডি মেরে ডুপ্লিকেট করে নিলাম, করে নিয়ে এটা এখানে নিলাম, তারপর আরেকটা ডি, তাহলে এটার মধ্যে চলে আসলো। ঠিক আছে, সবই ঠিক আছে। এখন আমার করণীয় হচ্ছে এটা একটু নিচে আছে, এটা উপরে আছে, আর এটা এখানে আছে, এই হিসাব করে আমরা এটা একটু আপ ডাউন করে নিই। এটাকে একটু কমে নিই, এটা তো বেশি কমে গেল, একটু আর একটু বাড়িয়ে নিই। ওকে, এটা উপরে রেডি থাক, এটাকে একটু কমে নিতে হবে। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে কতখানি কমছে। ওকে, হয়েছে। এখন করবো কি, এটা আর এটা দুইটা মিলে ইউনিয়ন, এটা আর এটা দুইটা মিলে ইউনিয়ন, এটা আর এটা এই দুইটা মিলে করব কি ইউনিয়ন। শেষ। এখন এইগুলোর কালার চেঞ্জ করব। কালার কীভাবে চেঞ্জ করব, এরকম একটা দেখাই। ওকে, এটাকে সিলেক্ট করে নিয়ে ফরম্যাট শেপ ফিল্ড ধরেন দিলাম, তারপর এটা কি আছে লাল। ওকে, এটাকে ধরে ফিল রেড, তারপরে আরেকটা কি আছে যা তাই দিলাম। দেওয়ার পর এখন করবো কি 80 90 30। ওকে, এখানে আমি কি করব, ইনসার্ট টেক্সট বক্স, এখানে দিব 80। আচ্ছা, এটা কি কালার, সাদা কালার আছে, তাহলে এটাকে আমি এটা হচ্ছে আমি 80 দিলাম, এটা আমি সাদা করে দিই 80, কন্ট্রোল ডি ইউজ করি, করে এটাকে এদিকে টান দিই। এটাকে এখানে নিই, আবার কন্ট্রোল ডি ইউজ করি, তাহলে এখানে চলে আসে। এখানে দেব কি 30, এখানে দেব কি 90। ওকে, এগুলো একটা ফন্ট তো চেঞ্জ করতে ভুলে গেলাম, এগুলো হবে এরিয়াল, সাইজ হবে কত 24, কারণ আদার টেক্সট 24 করতে বলছিল। এটা হবে এরিয়াল, সাইজ হবে 24। এগুলো হবে এরিয়াল 24 হয়েছে। এটা আমার সেকেন্ড স্লাইড গেছে। তারপর এখন তৃতীয় স্লাইডে কি করতে বলছে, এরকম আছে। তাহলে তৃতীয় স্লাইডে দেখি কি করতে বলছে, ইনসার্ট স্লাইড স্যাম্পল, এটা হবে ফন্টের সাইজ হবে 36। ওকে, তাহলে এবার তো ফন্টের সাইজ আবার এখানে আলাদা করে উল্লেখ করে দিচ্ছে, তাহলে এটা সাইজ আমি 36 করে দিই। ইকুয়েশন অ্যান্ড সিম্পল। ওকে, নতুন স্লাইড নিলাম, এটার মধ্যে এখন লিখবো ইকুয়েশন অ্যান্ড স্যাম্পল। ইকুয়েশন, EQUATION, ইকুয়েশন অ্যান্ড, ইকুয়েশন অ্যান্ড SYMBOL, স্যাম্বল। এটা কি করব, মাঝখানে নেব, এটার উপর ক্লিক করব, করে এটা কি করব এরিয়াল। আর এখানে কিন্তু আমার সাইজ কিন্তু বলে দিছিল কত হবে 36, তো এটা সাইজ দেব 36 গেল। তারপরে দেখি কি বলা আছে, এরকম নিয়ে আসতে বলছে ইকুয়েশন, আর এগুলো ওরকম নিয়ে আসি, নীল কালার হবে, আর এগুলো লাল করে দিব। তাহলে এখন কি করবো, ইকুয়েশন ইনসার্ট, ইকুয়েশন কই আছে, আজ ইকুয়েশন কোন ডিজাইন চাইছে দেখি তো, এটা FX, দেখি ইকুয়েশন FX, আজ এটা আছে, চলে আসছে। এগুলোর ফন্টটা দেখি তো এরিয়াল করা যায় নাকি, এরিয়াল হয় না, সাইজ তো 24 করা যাবে, কালার নীল, যেরকম আছে সেরকম করলাম। আর এখানে কিছু স্যাম্পল নিয়ে আসতে বলছে। ওকে, স্যাম্পল নিচ্ছি। স্যাম্পল কীভাবে নিব, ইনসার্ট টেক্সট বক্স নিলাম, নিয়ে এখন স্যাম্পলে ইনসার্ট করব। কীরকম স্যাম্পল, এরকম। ওকে, এখানে ইনসার্ট স্যাম্পল। আচ্ছা, এগুলোর মধ্যে কি কি দিব, ফার্স্টে ভাগ,
ইনসার্ট, তারপরে আছে টিম ইনসার্ট, তারপরে আছে আর যেটা যেটা চাইবে সেটা সেটা দেখবেন আর করবেন। ওকে ক্লোজ। দেখেন সব পরে চলে আসছে 36। এগুলো মনে হয় সাইজ 36 করতে বলছিল, সরি এগুলো সাইজ 36। আর এটা তো সাব টাইটেল, এটা তো আমরা ওখানে ফার্স্টে তো আমরা দেখছিলামই কত টাইটেল, স্লাইড টাইটেল স্লাইড টাইটেল ছিল 38, এগুলো এটা 38 হবে, ভুল হয়েছিল। এটা এগুলো হবে 36, এগুলো 36। এখন এগুলো মাঝখানে একটা করে গ্যাপ দিছি, আর এগুলো লাল করে দিই। ওখানে আমি লাল কালার দেখেছিলাম, কোথায় এইখানে দেখি, ওখানে ওই সম্পর্কে কিছু বলছে সেপারেট কালার। হ্যাঁ, দুইটা সেপারেট কালার করতে বলছিলাম, ওটা নীল আর নিচেটা লাল করেছি, ঠিক আছে। তারপর 4 নম্বর স্লাইড, আমার 3 নম্বর স্লাইডেরও কাজ শেষ। 4 নম্বর স্লাইডে কি করব? 4 নম্বর স্লাইড বলছে প্রিপেয়ার চার্ট উইথ কোয়ালিটি সেল রিপোর্ট অ্যাজ পার স্যাম্পল। কালার হচ্ছে দেওয়া আছে সেপারেট কালার, ভ্যালু ফার্স্ট হলো কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টারে ভ্যালু দেওয়া আছে। আচ্ছা দেখি কীরকম, আচ্ছা এরকম, তাহলে এটা তৈরি করি। এটা হচ্ছে সেলস রিপোর্ট, SALES সেলস রিপোর্ট, সেলস রিপোর্ট। এটা কি হবে? এরিয়াল। সেলস রিপোর্ট দিলাম। এটার সাইজ কত হবে? এখানে কি বলা ছিল? এটার সাইজ বলা ছিল হচ্ছে 38, তো এটা দিব 38, কারণ এটা টাইটেল। এটা মাঝখানে দিই, গেল। তারপর এখান থেকে আমি একটা কি নিতে বলছে দেখি, এটা এখানে আমরা কি দেখতে পাচ্ছি? চার্ট, পাই চার্ট এটা। ওকে, তাহলে আমি একটা ইনসার্ট থেকে পাই চার্ট নিব, পাই চার্ট এটা নিতে হবে। কারণ কি, এটা দেখেন একটু না মানে 3Dর মতন দেখাচ্ছে, এই জন্য 3D এরকম। ওকে চলে আসছে। এখন ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এটি লেখা আছে। কারণ এর মধ্যে অ্যামাউন্ট কত বসবে, এখানে তো অনেক কিছু দেখতেছি 14, 6, 68 যাই হোক, কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা আছে ফার্স্ট কোয়ার্টার হবে 64%। তাহলে এখন এখানে ফার্স্ট কোয়ার্টার বানানগুলো ঠিকভাবে আগে লিখে নিই। QUARTER, কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোয়ার্টার হয়ে গেছে। আর প্রথমটার সাইজ কত ছিল? 64%। তারপরটা কি দেওয়া আছে? 14%। তারপরটা 14%। তারপরটা কত দেওয়া আছে? 15%। 15%। তারপরটা কত দেওয়া আছে? 7%। 7%। ক্লোজ। পরিবর্তন হয়নি, আরেকবার চেষ্টা করব। এডিট ডেটা, এবার পরিবর্তন হয়ে গেছে। প্রথমবার অনেক সময় যদি কাজ না করে আরেকবার ভিতরে ঢোকার চেষ্টা করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এখন এটাকে এখানে নিয়ে আসি, সেলস রিপোর্ট লিখেছি, এটা আমার দরকার নাই। আচ্ছা গেল। এখন দেখি এটা কি এরকম দেখাচ্ছে, কালার তো আলাদাই আছে। এটা এরকম কি দেখাচ্ছে? একটু ফাঁকা আছে, এই ফাঁকা করতে হবে। কীভাবে করব? এর উপর ক্লিক করে এটা একটু বাইরে দিই, হয়েছে, ফাঁকা করে দিছি, ঠিক আছে। ফাঁকা করে দেওয়ার পরে এখানে দেখেন ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এগুলো কি বাইরে দেওয়া আছে। এখন এটা কীভাবে করব? আর দেখেন এখানে লেআউটে কিছু ডিজাইন দেওয়া আছে, এটা ভেঙে ক্লিক করব।
এইগুলোতে দেখবো যে এটা 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 ম্যাচ করেছে, এটা ম্যাচ করলে ঠিক আছে। তারপরেও এগুলো আছে কি ভিতরে, আমার কি করতে হবে, এগুলো বাইরে নিতে হবে। কীভাবে বাইরে নিব, এটাকে ধরে নিচে চলে আসছে, কারণ এটা যে আউটলাইন আছে এগুলো হচ্ছে ফরম্যাট, আউটলাইনটা নো আউটলাইন করে দেব, এটা নো আউটলাইন, এটাকে বের করে নেব, এটাকেও বের করে নেব। ওকে গেছে, শেষ। আমার এটুকু যেটুকু করতে বলছিল সেইটুকু করেছি। এটাকে একটু বাইরে দিই, শেষ। এটা আমার 4 নম্বর স্লাইড গেছে। 4 নম্বর স্লাইডের পরে 5 নম্বর স্লাইড অ্যানিমেশন করতে বলছে। এখানে অ্যানিমেশনের মধ্যে আবার কি কথা বলছে দেখি। প্লেস অবজেক্ট ফর অ্যানিমেশন অ্যাজ পার স্যাম্পল, অ্যাপ্লাই অ্যানিমেশন, যাই হোক রোটেট অবজেক্ট 1 এবং 2 উইথ দ্য পাথ ক্লকওয়াইজ, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দুইটা, আর রোটেট উইল কন্টিনিউ আনটিল এন্ড অফ দ্য স্লাইড। ওকে, এই দুইটা ঘুরবে যতক্ষণ না পর্যন্ত স্লাইড শেষ হচ্ছে তার আগ পর্যন্ত। আগে উপরের কাজটা করে নিই, অ্যানিমেশন। তাহলে অ্যানিমেশনটা আগে লিখে নিই, ANIMATION, অ্যানিমেশন। অ্যানিমেশন কি করব, এটার উপর এরিয়াল, আর এটা হবে 38 মাঝখানে, ঠিক আছে। অ্যানিমেশন অ্যাড করতে বলছে, ইনসার্ট বৃত্ত নি, শিফট ধরে বৃত্ত নিলাম, বড় দেখে 2 নিতে হবে। ওকে নিছি, কন্ট্রোল, সরি এটা আগে না, আগে করবো কি এটা ফিটটা নো আউটলাইন করে নিই, নো ফিট, আর আউটলাইনটা হবে একটু বাড়িয়ে দিই, কালো করে দিই, কারণ কি এটা এরকম কালো করে দিচ্ছি। এটা এখন কন্ট্রোল ডি ইউজ করি, ডি ইউজ করে এটাকে শিফট ধরেই ছোট করে নেব, তাহলে সাইজটা সমানভাবে হবে। ওকে, এখন তারপর আমরা করবো কি আরেকটা শেপ নিতে হবে, বৃত্ত। কেন, আর এখানে দেখেন এটা একটা, এটা একটা, স্মাইল আছে ওখানে। ওকে, স্মাইল খুঁজি, স্মাইল কই আছে, আচ্ছা স্মাইল, স্মাইল নিলাম, এটা এক কালার, কন্ট্রোল ডি ইউজ করি, ইউজ করে এটা এখানে দিই, দিয়ে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, দুইটা ঠিক আছে। এখন কি করতে বলছে, এটা এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে বলছিল, একটা হবে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, একটা পাথ ইউজ করতে বলছে। এটার উপর ক্লিক করব, করে কি করব, অ্যানিমেশন প্যানেল অন করি, তারপরে আমি পাথ ইউজ করতে বলছে। কি পাথ ইউজ করব, আজ মোশন পাথ, সার্কেল, এটা ঘুরবে। আচ্ছা চলে আসছে, এটাকে কি করব, মোশন পাথ, এই যে বৃত্ত যেটা বানাইছিলাম সেটা অনুযায়ী এটাকে সাজিয়ে দিব, দেওয়ার পরে এটাকে একটু ঘুরিয়ে দিই, এটা এইখানে এসে যেন শুরু হয়। ওকে, আবার এটাকে আবার একটা মোশন পাথ দিব, মোশন পাথ দেওয়া শেষ। ওকে, এটাকে এখন এখানে দিলাম, দিয়ে এটাকে এটা সাইজে করে নিই। ওকে, এটা দিলাম, এটাকে একটু ঘুরে নিই, শেষ। তারপর একটা ক্লকওয়াইজ, মানে এদিক ঘুরবে, একটা ওইদিকে ঘুরবে, তাহলে এটা আমি রিভার্স করে নিলাম। ওকে, এখন ঠিক আছে। এখানে আবার একটা কথা বলছে, রোটেট উইল কন্টিনিউয়াস আনটিল এন্ড অফ দ্য স্লাইড, স্লাইড যতক্ষণ না শেষ হচ্ছে তার আগ পর্যন্ত ঘুরবে। তাহলে এখানে কি করব, ইফেক্ট অপশন আনতে হবে, এটা স্টার্ট উইথ প্রিভিয়াস, এটাও দিব স্টার্ট উইথ প্রিভিয়াস, একসাথে ঘুরতে থাকবে। এবং ইফেক্টের মধ্যে যা দেব কি, টাইমিং রিপিট, আর দেখেন আনটিল এন্ড অফ স্লাইড, কেন আর দেখেন আনটিল এন্ড অফ স্লাইড দেওয়া আছে, তো এটা এন্ড অফ স্লাইড দিলাম। ওকে, নিচেরটাও এখন তাই করতে হবে, এটা টাইমিংয়ের মধ্যে আছে আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, ক্লোজ। আমার 5 নম্বর স্লাইড পর্যন্ত কাজ করা শেষ। এখন 6 নম্বর স্লাইড। 6 নম্বর স্লাইডে বলছে যে
একটা ভিডিও নিয়ে আসতে বলছে এবং হচ্ছে হাফ টিমিং হাফ করতে বলছে এবং ফুল স্ক্রিন করতে বলছে স্লাইড শো মোডে। ওকে ঠিক আছে, ভিডিওটা কীভাবে দেওয়া আছে অ্যাজ এ ভিডিও। ওকে, তাহলে নতুন একটা স্লাইড নিয়ে এখানে লিখি ভিডিও, VIDEO ভিডিও। এটাকে করব কি এরিয়াল 38 সাইজ, এটা ডিলিট দিলাম। এখন ইনসার্ট ভিডিও একটা অ্যাড করি, অনলাইন না দিস পিসি থেকে নেব। এটাকে ছোট করে দিয়ে এখানে দিয়ে রাখলাম। ঠিক আছে, কেন আর এখানে ভিডিওর এই পাশে দিয়ে আছে। এখানে বলছে ক্রিয়েট এ টাইটেল লুক ইউর অডিয়েন্স ইউ ক্যান সি দিস সাবজেক্ট। এটা একটা টাইটেল এটা লিখতে পারেন। হ্যাঁ, তাই আমি এখানে ধরেন লিখি একটা সাবটাইটেল লিখি, টেক্সট বক্সে লিখলাম যে BIRD বার্ড ফ্লাইং, FLYING বার্ড ফ্লাইং। এটা কি হবে এরিয়াল। আর সাইজ কি, সাবটাইটেলের সাইজ ছিল 30, কই দেখছিলাম এখানে সাবটাইটেল 30। ওকে, এটা এখন করবো কি সিলেক্ট করে নিয়ে এটা হবে এরিয়াল আর 30 বার্ড ফ্লাইং, ভিডিও বার্ড ফ্লাইং। ওকে ঠিক আছে, আর ভিডিওটা কি করতে বলছিল আমাদের, ভিডিও সম্পর্কে একটা কথা বলা ছিল যে ভিডিওটা হবে হাফ টিমিং ইউজ করে, লেন্থটা হবে হাফ আর ফুল স্ক্রিন হবে যখন এটা স্লাইড শো মোডে থাকবে। ওকে, তাহলে আমি এখন কি করব, এটার উপর ক্লিক করে প্লেব্যাকে যাব, টিমিং করে এটা মাঝখানে নিয়ে এসে দিই, তাহলেই তো হাফ হয়ে গেল। ওকে, ভিডিও হাফ করে দেওয়া শেষ। ওকে, এখন আছে এটা কি স্টার্ট হবে অটোমেটিক্যালি, আর প্লে ফুল স্ক্রিন মানে ভিডিওটা যখন প্লে করবো তখন ফুল স্ক্রিন হবে। শেষ, 6 নম্বর স্লাইড পর্যন্ত কাজ শেষ, কন্ট্রোল এস। এখন তারপরে কি দিয়ে আছে 7 নম্বর স্লাইড, প্লেস স্ক্রিনশট অন দ্য ডেস্কটপ স্ক্রিন, প্লেস এনি আইকন ডেস্কটপ ক্রপ ইমেজ। আচ্ছা যাই হোক, স্ক্রিনশট দিয়ে একটা নিয়ে আসতে বলছে। ওকে, তাহলে আমি একটা নতুন স্লাইড নিলাম, নিয়ে এটা কি নাম দেবো স্ক্রিনশট, SCREEN স্ক্রিনশট, SHO স্ক্রিনশট। এটাকে কি করব এরিয়াল, সাইজ কত হবে, এটার দেখি তো টাইটেল স্লাইড কত দেওয়া ছিল ভুলে গেলাম, 38। ওকে, এটা মাঝখানে। আচ্ছা, স্ক্রিনশট দিতে হবে তাই না, আমি স্ক্রিনশট দিব তার আগে দেখে এটা মিনিমাইজ করলে কি আসে, এটা আসছে, এটা আগে সরিয়ে দিতে হবে, সব কিছু সরিয়ে দিয়ে স্ক্রিন আনতে হবে। তারপর পাওয়ার পয়েন্ট অন করব, করে ইনসার্ট স্ক্রিনশট, ক্লিপ স্ক্রিনশট কিসের, যে কোনো একটা আইকনের, ধরেন আমি কিসের আইকন নিতে পারি, ক্রোমের নিলেই হলো। এটা বলছে যে কোনো একটা, ক্রোম নিলাম, সাইজ তো আর বলে দেওয়া নাই, তো রেখে দিলাম, শেষ। স্ক্রিনশট দিয়েছে, ইউজ ক্রপ ইমেজ অপশন। আচ্ছা, এখানে ক্রপ ইমেজ আর এর থেকে আমি চাইলে ক্রপ করে নিতে পারি। হ্যাঁ, একটু ছোট করে নিলাম। এটা যতক্ষণে আপনার স্ক্রিনশট নেওয়ার পরে চাইলে ক্রপ করে নিতে পারেন। ঠিক আছে, ইন স্লাইড লাস্ট স্লাইড হবে থ্যাংক ইউ। ওকে, শেষ আরেকটা স্লাইড নিব, নিউ, এখানে দেব কি এগুলো বাদ, ইনসার্ট টেক্সট বক্স, কি হবে থ্যাংক ইউ, THANK, থ্যাংক স্পেস YOU, থ্যাংক ইউ লিখলাম। ঠিক আছে, এখন এটা দেখে কি করতে বলছে, থ্যাংক ইউ কালার হবে 40, ফন্টের নাম বলা নাই, সাইজ দেওয়া আছে 40, ফন্ট তাহলে এরিয়ালই হবে, এরিয়াল, এবং সাইজ হবে 40। তারপর এখানে কি বলছে এনি কালার এক্সপেক্ট ব্ল্যাক, কালো বাদে যে কোনো কালার, তাই আমি এটাকে লালই দিই। তারপরে বলছে কি প্লেস ভার্টিক্যালি অ্যান্ড হরিজেন্টালি সেন্টার। ওকে,
তাহলে ভার্টিক্যাল এবং হরিজন্টাল ধরেন এর এখানে আছে, এর থেকে মাঝখানে আসবে, এখান থেকে এখানে এর মাঝখানে আসবে। কীভাবে আনবো, এটাতে ক্লিক করে নিয়ে অ্যালাইনমেন্ট, এই দেখেন ডিস্ট্রিবিউট হরিজন্টাল, তারপর ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল, এই যে মাঝখানে চলে আসছে, শেষ। তারপর এখানে কি অ্যানিমেশন দিতে বলছে, না আর কোনো কিছু নাই। আচ্ছা আর তো কিছু নাই, সব কিছু চলা শেষ। দেখি আমার এখানে স্লাইড নাম্বারটা কি আসছে, এই যে স্লাইড নাম্বারটা আসছে কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না। ওকে, এখানে একটা কাজ করতে পারি, পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে যেহেতু স্লাইড নাম্বার আছে বাট ওইভাবে বোঝা যাচ্ছে না, আমি একটা কাজ করতে পারি, ভিউ থেকে মাস্টার স্লাইড, যে প্রথম স্লাইডে গিয়ে স্লাইড নাম্বারটা এটা কি করতে পারি, এরিয়াল 24 করে দিয়ে স্লাইড মাস্টার ক্লোজ। ও এটা একটু কালারটাও চেঞ্জ করে দিতে পারতাম তো। আচ্ছা ভিউ থেকে আবার কালারটা চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এটার কালার টেক্সট কালারটা ব্ল্যাক করে দিই। ওকে, স্লাইড মাস্টারটা ক্লোজ। এখন দেখেন প্রত্যেকটা স্লাইডে প্রথমটাই নাই, দ্বিতীয়টাই দেখেন, এগুলো তো প্রত্যেকটা ইয়ে হওয়া লাগতো। ও প্রথমে একটু না ইয়ে হয়েছে, আচ্ছা যাই হোক। আসছে কাজ করতে পারি, ইনসার্ট, এখান থেকে স্লাইড নাম্বারটা তুলে দিতে আগে, অ্যাপ্লাই টু অল, স্লাইড নাম্বার তুলে দিয়ে আবার নতুন করে ইনসার্ট করি, স্লাইড নাম্বার ফার্স্ট স্লাইড বাদে অ্যাপ্লাই টু অল। এখন প্রথম স্লাইডে নাই, দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড, চতুর্থ স্লাইড, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম সব করাতে আছে। বারবার চেঞ্জ করা থেকে একবারই কাজ করা যায়। ওকে, কন্ট্রোল এস। এখন F5 দিয়ে আমি চেক করে নেব যে ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। অটোমেটিক্যালি কোনো কিছু টিপবো না, নিজে নিজেই কাজ করবে। হ্যাঁ নিজে নিজেই কাজ করতেছে। দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড ঠিক আছে, চতুর্থ স্লাইড ঠিক আছে, পঞ্চম ঠিক আছে, ঘুরতেছে, ষষ্ঠ ঠিক আছে, ফুল স্ক্রিন হয়েছে, এটা করতে বলছিল। সপ্তম, অষ্টম, শেষ। ওকে, এখন আমার এটা কন্ট্রোল এস ক্লোজ। তারপর এখন দেখেন এখানে কি বলছে, এখানে বলছে আমরা তো স্লাইড তো কমপ্লিট, জব তো কমপ্লিট করছি, চেকও করছি, রিভিউ করছি। এখন বলছে সেভ পিপিটিএক্স আর MP4, আর একটা কি বলছে পিডিএফ প্রিন্টার ইউজ করে পিডিএফ করতে বলছে। পাসওয়ার্ড তো কিছু দিতে বলেনি, তাহলে আমি আবার করবো এর মধ্যে ঢুকবো, ঢুকে এটা পিডিএফ প্রিন্টারতে প্রিন্ট, আর হচ্ছে আরেকটা করবো কি ভিডিও। এখান থেকে আমি প্রিন্টার অন করে পিডিএফ প্রিন্টার, এখানে পিডিএফ প্রিন্টার অন করব। আর এখানে একটা স্লাইডও নিতে পারি, এসএসআর যেটা বলবে, ধরেন সব করে স্লাইড এক পেজও নিয়ে আসতে বলতে পারে, এইভাবেও করতে পারে 6টা, বা হচ্ছে আমি চাইলে 9টাই একসাথে স্লাইড নিয়ে আসতে পারি। ওকে, এর প্রিন্ট দিলেই পিডিএফ চলে আসবে। ডেস্কটপ 1 2 3 মধ্যে জব, জব 3 এটাই দিয়ে রাখলাম, এটারই পিডিএফ বের হলো। ওকে, এটা তো একটা গেল। আর একটা কাজ হবে, সেটা হচ্ছে আমার ফাইল সেভ অ্যাজ। এখানে কি বলছিল, একটা হচ্ছে MP4, তাহলে MP4 একটা করি। MP4 করবো কি দিস, এর মধ্যে করব
জব 3 ঠিকই থাকবে, বাট টাইপ হবে MP4। MP4 কোনটা? এই যে MP4 ভিডিও সেভ। আমাদের এই লাইনটা পুরোপুরি যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে তার আগ পর্যন্ত আমার ভিডিওটা কমপ্লিট হবে না। এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটা সম্পূর্ণ যাওয়ার পরে তারপরে দেখেন সাবমিট ফিনিশ আউটপুট অ্যাসেসরকে বলতে পারবেন যে আমার কাজ শেষ। এখন এটা কিন্তু অল্প না গেছে, এখনো ফুল যায়নি, ওয়েট করতে হবে। এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট ভিডিও জব 3, এখনো সম্পূর্ণ হয়নি, ভিডিও হতে একটু দেরি সময় লাগে, এটার জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করে কেউ ক্লোজ করে দিলে ভিডিও সম্পূর্ণ হবে না। হয়ে গেছে, এটা চলে গেছে, অথবা আমার ভিডিও কমপ্লিট। এখন দেখি অ্যাসেসরকে বলবেন যে পাওয়ার পয়েন্ট আমার শেষ হয়েছে, তার আগে এগুলো একবার করে চেক করে নেবেন যে সবটা ঠিকঠাক করে আছে কিনা। প্রত্যেকটা জব আছে, পাওয়ার পয়েন্ট PPTX আছে, তারপর এটা পিডিএফটাও আছে, তারপরে আরেকটা কি ভিডিওটাও আছে। ওকে, আমার 3টা জবই শেষ। এখন আপনি অ্যাসেসরকে বলতে পারেন আচ্ছা আমার জব কমপ্লিট। এইভাবে আপনারা আপনাদের পরীক্ষার দিন জব কমপ্লিট করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়।